হাই এভরিওয়ান, আমি দীপান্বিতা গাঙ্গুলি, এমআইডিজি ইয়ন ট্রেনিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার আমরা এখানে আসলাম একটা নতুন প্রোডাক্ট সম্বন্ধে ডিসকাস করতে, জানতে, ইনফরমেশন শেয়ার করতে। প্রোডাক্ট ট্রেনিং সম্পর্কে যদি কথা বলি, প্রোডাক্ট নলেজটা আমাদের জন্য খুবই বেশি প্রয়োজনীয়। কেন? প্রোডাক্ট নলেজটা যদি আমরা প্রপারলি নিই, তবে কিন্তু নলেজটা 100% যখন থাকে, তখন আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। আর বিজনেসে আপনারা সবাই জানেন যে প্রত্যেক দিন আমাদের সাথে অনেক নতুন নতুন ডিস্ট্রিবিউটার বন্ধুরা জড়িত হচ্ছে। তো সবাইকে যদি নলেজটা আপনারা ভালো করে দিয়ে দিন, তবে কিন্তু সবার কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়। সবার কাছেই নলেজ থাকবে, সবাই কনফিডেন্টলি বিজনেসটা গ্রো করতে পারবে। তো নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন শুরু করার আগে কি আমরা হারভেস্ট সাকসেস একাডেমি সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি। হারভেস্ট সাকসেস একাডেমি আমাদের কোম্পানি, এরকম একটা প্রথম ইন্ডিয়ান কোম্পানি, ডিরেক্ট সেলিং কোম্পানি, যার নিজস্ব একটা এডুকেশন সিস্টেম আছে, যেটা হারভেস্ট সাকসেস একাডেমির নামে। হারভেস্ট সাকসেস একাডেমি কোন কনসেপ্টে বিশ্বাস করে? আমরা একটা কনসেপ্টে কাজ করছি যে আমরা কিন্তু না শিখলে আর্ন করতে পারবো না। তার মানে যেখানে লার্নিং নেই সেখানে আর্নিং নেই, সেই কনসেপ্ট নিয়ে হারভেস্ট এগিয়ে চলছে। সেটার মাধ্যমেই কিন্তু আপনাদের কাছে ডিজি অন ট্রেনিংটা চলে আসা। কারণ এখন আমাদের যে সিচুয়েশন হয়ে আছে চারিদিকে, আমরা সবাই জানি, বাড়িতে আমরা লকডাউন হয়ে আছি, বাড়িতে কোয়ারেন্টাইন অবস্থায় আছি, আমাদের মুভমেন্টটা কমে গেছে, কিন্তু আমাদের কাজটা কিন্তু থেমে থাকেনি। সেটা সমস্ত শ্রেয় কিন্তু সমস্ত যেটা আমরা কন্ট্রিবিউশন, সেটা হারভেস্টকে ডেফিনেটলি দেব। এখানে একটা কথা আমি ডেফিনেটলি বলতে চাচ্ছি যে এই প্রোডাক্ট ট্রেনিংটা কিন্তু সাকসেসফুল করার পিছনে আমরা একটা টিম হিসাবে কাজ করছি। এখানে স্ক্রিনে আপনারা হয়তো আমাকেই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার পেছনে কিন্তু অনেক বড় একটা টিম আছে, যাদের প্রত্যেকটা মানুষের কিন্তু সমান কন্ট্রিবিউশন আছে এই ট্রেনিংটাকে সফল করে তোলার পেছনে। সেই জন্য আমি পুরো এমআই ম্যানেজমেন্ট আর হারভেস্ট ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ দিতে চাই, যার জন্য এই ট্রেনিং প্রোগ্রামটা আমরা খুব ইজিলি এখানে কন্ডাক্ট করতে পারছি আর আমরা নলেজ নিতে পারছি। এখন যদি আমি সবচেয়ে প্রথম আমরা কথা বলে নিব ব্র্যান্ডিং এর কথা, যা কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম আর ইন্ডিয়া গ্রো, এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি ডিল করছে বর্তমান। প্রত্যেকটা ট্রেনিং শুরু করার আগে আমি একটা কোয়েশ্চেন দিয়ে ডেফিনেটলি শুরু করি। সেই কোয়েশ্চেনটা হলো যে আমরা কখনো ভেবে দেখেছি কি, আপনারা কখনো ভেবেছেন কি, যে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, তারা কিন্তু তাদের যেটা লাইফ সাইকেল ছিল সেটা কিন্তু অনেক লম্বা ছিল, দীর্ঘায়ু হতেন তারা। আর আজকের ডেটে আমরা কিন্তু অনেক বেশি দিন বেঁচে থাকি না। এটার পিছনে কারণটা কি জানেন? কারণটা কখনো ভেবে দেখেছেন? কারণটা কিন্তু একটাই, সেটা হলো ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমটা কি জিনিস একদম সিম্পল বোঝাচ্ছি। এখানে একটা কথা ডেফিনেটলি বলবো, যদি নতুন নতুন অনেক মানুষ জড়িত হন, তাই জন্য আমি বারবার বলছি কথাটা। প্রতিটা ট্রেনিং এ আমি বলি যে অনেক সময় কি হয়, হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, অনেক বেশি সায়েন্সের প্রোডাক্ট, অনেক কিছু শিখতে হবে, অনেকেই কিন্তু ভয় পেয়ে যান। সেটা কিন্তু একেবারেই না। একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে ট্রেনিংটা নেব, সিম্পল ল্যাঙ্গুয়েজে বলবো কথাগুলো, যাতে বুঝতে একটা লেম্যানও বুঝতে পারে। সবাই কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসি না, সেই জন্য সবাই যাতে বুঝতে পারেন সেই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আমি ইউজ করব। ইমিউন সিস্টেমে চলে আসছি। ইমিউন সিস্টেমটা কি? আমাদের বডিতে নিজস্ব একটা ক্ষমতা থাকে, যেটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বলা হয়, সেটার নামই কিন্তু ইমিউন সিস্টেম। এখন ইমিউন সিস্টেমটা কি জিনিস একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। এক্সাম্পলটা আমি সবসময় দেই একটা ডেড বডির এক্সাম্পল, যেটা বুঝতে অনেক বেশি ইজি হয়। একটা ডেড বডি যদি আমরা এমনিতেই ফেলে রাখি, সেটা কিন্তু কদিনের ভেতরেই কিন্তু সেটা ডিকম্পোজ হওয়া স্টার্ট হয়ে যায়। সেটা ডিকম্পোজিশন প্রসেসটা স্টার্ট হয়ে যায়, খারাপ হওয়া শুরু হয়ে যায়। কারণ এই প্রসেসটা কিন্তু আমাদের যারা আমরা বেঁচে আছি আমাদের বডিতে কিন্তু হয় না। কেন জানেন কি? কারণ আমাদের বডিতে কিন্তু 24 ঘন্টা 24/7 একটা ডক্টর কাজ করে, সেটার নাম হলো ডক্টরটার ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেমের যেটা প্রয়োজনীয়তা বা কাজটা ঠিক বুঝতেই পারছেন যে ডেড বডিতে সেটা থাকে না, আর আমাদের শরীরে সেটা থাকে। তো ডেফিনেটলি সেটা বাইরে থেকে যেটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের যেটা অ্যাটাক হয় বা আক্রমণ হয়, সেটার থেকে আমাদের বডিকে বাঁচিয়ে তোলে। এখন আমরা দেখবো এই ইমিউন সিস্টেমটার কথা বলছি, যে সিস্টেমটা খারাপ হয়ে যাওয়ার কিছু ফ্যাক্টর বা কিছু কারণ থাকবে। সেই কারণগুলো চট করে দেখে নিচ্ছি। প্রথম কারণটা হলো স্ট্রেস। চিন্তা যদি অনেক বেশি বডির ভেতরে আছে, তবে কিন্তু আপনাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। বাইরের খাবার দাবার যদি অনেক বেশি খাওয়া হচ্ছে, তবেও কিন্তু আমাদের সিস্টেমটা খারাপ হয়ে যায়। মেডিসিন যদি অনেক বেশি আমরা ইউজ করছি, শরীরের ভিতরে মেডিসিন যদি যাচ্ছে, অনেকের হ্যাবিট থাকে, আমি অনেককেই দেখেছি যে অল্প মাথা ব্যথা
হলো বা অল্প কিছু ব্যথা হলো, পেট ব্যথা হচ্ছে, চট করে কিন্তু মেডিসিন খেয়ে ফেলে। তো এই মেডিসিন খাওয়ার হ্যাবিটও যদি আছে তবেও কিন্তু আমাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো স্মোকিং আর ড্রিঙ্কিং এর হ্যাবিট। এই দুটো হ্যাবিটই কিন্তু ডিরেক্টলি আমাদের সিস্টেমটাকে উইক করে তোলে, আমাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায় আর প্রপারলি কাজ করতে পারে না। পলিউশন, নেক্সটটা পলিউশন মানে প্রদূষণ লেভেল যেটা বলি, পলিউশন লেভেলটা আজকের ডেটে কোথায় গেছে আমরা সবাই জানি। সেটা প্রতিটা শহরেই কিন্তু পলিউশন লেভেল এত বেশি বেড়ে গেছে যে পলিউশনের জন্য অনেক ধরনের ডিজিজ বা যেগুলো আমরা প্রবলেম বলি, সেই প্রবলেমগুলো কিন্তু বডিতে দেখা দিচ্ছে। ঘুম যদি ভালো করে পুরো না হয় তবেও কিন্তু এটা একটা কারণ আমাদের ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে। ঘুমের যে সময়টা হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের হিলিং প্রসেসের সময়, তার মানে শরীরটা নিজেকে নিজে তৈরি করে তুলে আবার আমাদের নেক্সট ডে কাজ করার জন্য, নেক্সট ডে আবার সেই একই এনার্জিতে আপনি যাতে কাজ করতে পারেন, সেই পুরো দিনের একটা যেটা প্রিপারেশন চলে সেটা কিন্তু রাতে ঘুমের মাধ্যমে চলে। তো ঘুমটা যদি পুরো না হচ্ছে তবেও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো ইনঅ্যাক্টিভ পিপল, তার মানে অ্যাক্টিভিটি লেভেল যদি একেবারেই নেই, আপনি যদি একদম লেজি লাইফস্টাইল লিড করছেন তবেও কিন্তু আপনাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা মানে হলো আমাদের শরীরে জলের মাত্রা, একটা পর্যাপ্ত মাত্রায় জল খেতে হয়, সেই মাত্রা থেকে যদি কম জল খাচ্ছেন, আমাদের শরীরে কম জল যাচ্ছে, তবেও কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সেই জন্য পর্যাপ্ত মাত্রায় জল খাওয়াটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে একটা কথা ডেফিনেটলি বলতে চাইবো, অনেকে কিন্তু সচেতন হতে গিয়ে প্রয়োজন থেকে অনেক সময় বেশিও জল খেয়ে ফেলেন, সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই খারাপ। কারণ একটা এক্সাম্পল দিচ্ছি, বৃষ্টিটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় জিনিস, কিন্তু বৃষ্টি যদি প্রয়োজন থেকে বেশি হয়ে যায় তবেও কিন্তু বন্যার সম্মুখীন হতে হয়। তাই ঠিক একই প্রবলেম কিন্তু আপনাদের শরীরেও হবে। আপনারা যদি প্রয়োজন থেকে বেশি জল খাচ্ছেন তবেও কিন্তু আপনাদের শরীরে ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে, আর কম খেলে তো ডেফিনেটলি হবে। নেক্সট হলো পেস্টিসাইড আর ইনসেকটিসাইডের ইউজ। পেস্টিসাইড আর ইনসেকটিসাইডের ইউজ মানে কি, এগুলো আমাদের যেগুলো ফল শাকসবজি আমরা খেতে অনেক বেশি কেমিক্যাল গুলো ইউজ করা হয়। এই প্রসেসটাতে কি আমরা দেখি, আগে আমরা শিখেছিলাম যে শাক সবজি ফল এগুলো আমরা সিজনে ডেভেলপ হয়, কিন্তু আজকাল আপনি দেখে নিন, অনেকেই হয়তো খেয়াল করেছেন যে কিছু কিছু ফল বা সবজি আছে যেটা হয়তো পুরো বছরটাতেই অ্যাভেলেবল মার্কেটে, সেটা কিছু না কিছু আর্টিফিশিয়াল হয় তাই জন্যে। তো এই সমস্ত কেমিক্যাল খাবার দাবারের মাধ্যমে কোথায় আসছে, আমাদের বডিতে আসছে, বডিতে এসে আমাদের ইমিউন সিস্টেমটাকে খারাপ করে তোলে। নেক্সট হলো মোবাইল রেডিয়েশন। মোবাইল রেডিয়েশনটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক বেশি হানিকারক। এটা বলা হয় যখন রাতে আমরা ঘুমোতে যাই, আপনারা যদি এমন একটা রুমে ঘুমোচ্ছেন যেটাতে রেডিয়েশন ফ্রি রুম, তবে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য সেটা খুবই ভালো। রেডিয়েশন ফ্রি রুমে ঘুমোতে হলে যে রুমে আপনি ঘুমাচ্ছেন সেই রুমে কাইন্ডলি ফোনটা রাখবেন না, আর যদি রাখতেই হচ্ছে তবে কিন্তু সেটা ফ্লাইট মোডে বা সুইচ অফ করে রাখতে পারেন, তবে আপনাদের ঘুমের প্রসেসটা খুব ভালো হবে আর আপনাদের স্বাস্থ্যের জন্য ডেফিনেটলি সেটা ভালো। নেক্সট হচ্ছে টক্সিনস যদি অনেক বেশি জমা শুরু হয়ে যায়। টক্সিনস জিনিসটা কি, একদম সিম্পল ভাবে বলছি, টক্সিনস এমন কিছু অদরকারি জিনিস যেটা আমাদের বডিতে প্রডিউস হওয়া নিজে থেকে শুরু হয়, কারণ আমাদের সমস্ত মেটাবলিজমের একটা পার্ট, এটা খুব ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। টক্সিন বুঝে নিন এমন একটা অদরকারি জিনিস যেটা আমাদের বডির ভিতরে প্রডিউস হয়, কিন্তু এটাকে পরিষ্কার করে বাইরে বের করে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা যদি রিমুভ করা হচ্ছে না, আর সেটা যদি বডির ভিতরে জমতে শুরু হয়ে যায়, তবেও কিন্তু আপনাদের ইমিউন সিস্টেমটা খারাপ করে দিতে পারে। এখন এগুলো সমস্ত কারণ আমরা দেখলাম যেটার জন্য ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে। এখন আমরা আজকে যেটা ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা আয়ুর্বেদ বেসড ব্র্যান্ড, যেটার নাম হলো এলিমেন্টস ওয়েলনেস। নামেই ওয়েলনেস আছে, তো মনে রাখবেন সেটা ওয়েলনেস ক্যাটাগরির প্রোডাক্ট। ইলনেস এর মতো কিন্তু ট্রিট করবেন না বা প্রমোট করবেন না প্রোডাক্টটাকে। এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড, এই সমস্ত রেঞ্জ আপনারা যেটা স্লাইডে দেখছেন সমস্ত প্রোডাক্টগুলো এটা রেঞ্জে আছে। এখন এলিমেন্টস এর কথা হচ্ছে আর ইনার কথা হবে না, সেটা হতেই পারে না। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ফাদার বলা হয়, জনক বলা হয় ডক্টর DBA নারায়ণা স্যার। নারায়ণা স্যারের প্রোফাইল সম্বন্ধে যদি বলতে যাই,
তবে হয়তো পুরো ট্রেনিংটাই শেষ হয়ে যাবে। আমি একটু ব্রিফ করে দিচ্ছি। ওনার প্রোফাইলটা অনেক বড় প্রোফাইল, আপনারা নিজেরাও ইন্টারনেটে গিয়ে সার্চ করে দেখতে পারেন প্রোফাইলটা যদি দেখতে চান সম্পূর্ণভাবে। এখানে আমি কিছু কথা যেগুলো হাইলাইট করতে চাবো। এনার এক্সপিরিয়েন্স যেটা এক্সপিরিয়েন্স লেভেল যেটা, সেটা কিন্তু অনেক বেশি হাই। 45 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স আছে, 45 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে। ফার্মা আর আয়ুর্বেদে ইনি এক্সপার্ট। ফার্মাতে গোল্ড মেডেলিস্ট, ডাবর আর হিন্দুস্তান লিভারের কোম্পানির হিন্দুস্তানের মতো কোম্পানিতে অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। তো বুঝতেই পারছেন এলিমেন্টস এর পিছনে যদি ইনি কাজ করছেন, তো এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের যেটা কোয়ালিটি, সেটা কোন লেভেলের কোয়ালিটি। ডেফিনেটলি এলিমেন্টস ওয়েলনেস এর যেটা ব্র্যান্ড, সেটা 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ডও পেয়েছে। তো ডেফিনেটলি বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডে যদি অ্যাওয়ার্ড পেয়েছে, এখানে কোয়ালিটি সম্পর্কে কোয়েশ্চেন করাটা ঠিক হবে না, অলরেডি এস্টাবলিশ। অনেকেই হয়তো অ্যাওয়ার্ডটা পেয়েছে, কিন্তু এলিমেন্টস এই অ্যাওয়ার্ডটা কিন্তু অনেক কম সময়ে সেটা পেয়েছে। এটা ইকোনমিক টাইমস এর ওনাদের হিস্ট্রিতেও এটা প্রথমবার যে এত কম সময়ের মধ্যে কোনো একটা ব্র্যান্ড এটা এই অ্যাওয়ার্ডটা ওনারাও দিয়েছেন। এখন একটা ভিডিও আমি চালাবো, সেই ভিডিওটা দেখে নিন, তারপরে আবার আমরা কথা বলছি। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many, many congratulations to the team. I'd like to thank you for joining us. Together. এই ভিডিওটা দেখলেন, সেটা আমাদের অ্যাওয়ার্ড ফাংশনের ভিডিও, অ্যাওয়ার্ড রিসিভ করার ভিডিও। এখন আমরা আয়ুর্বেদ সম্পর্কে একটু কথা বলবো। আয়ুর্বেদটাকে কি বলা হয়? সায়েন্স অফ লাইফ বলা হয়। আয়ু কথাটার অর্থ হলো লাইফ, আর আমাদের বেদা যেটা, সেটা হলো সায়েন্স। তো সায়েন্স অফ লাইফ এটা সম্পূর্ণ কোনো নতুন কনসেপ্ট নয়, অনেক বছর পুরনো কনসেপ্ট, যেটা এলিমেন্টস নিয়ে এসেছে আপনাদের কাছে। আয়ুর্বেদের বেসিক্স গুলো জেনে নিচ্ছি। আয়ুর্বেদে 5টা এলিমেন্ট আছে, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, আকাশ। আর এখানে ত্রিদোষাস আছে আয়ুর্বেদে, যেটাকে বলা হয় বাত, পিত্ত, কফ। এখন বাত, পিত্ত, কফ যে 5টা এলিমেন্টস আছে, আলাদা আলাদা এলিমেন্টের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড হয়ে আছে। এখানে স্লাইডে দেখতেই পাচ্ছেন, বাত দোষ যেটা, সেটা স্পেস আর এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আছে। পিত্তটা হলো ফায়ার আর ওয়াটারের সাথে হয়ে আছে, আর কাফটা হলো ওয়াটার আর আর্থের সাথে হয়ে আছে। এখন এলিমেন্টস ওয়েলনেস সম্পর্কে যেটা আয়ুর্বেদিক রেঞ্জ, সেটা সম্পর্কে কথা বলবো। এখানে আজকের যেটা আমাদের কাছে প্রোডাক্ট আমরা ডিসকাস করতে যাচ্ছি, সেটা হলো ওয়েল হার্ট ক্যাপসুলস। ওয়েল হার্ট ক্যাপসুলস হার্টের জন্য ডেফিনেটলি। এখন হার্টের মেইন কাজটা যদি বলতে যাই, হার্টের মেইন কাজটা কি, যেটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, হার্টটা কি হচ্ছে? পাম্পিং হচ্ছে। তো এটা একটা পাম্পিং অর্গান। হার্ট হলো আমাদের বডির ভেতরে থাকা একটা পাম্পিং অর্গান। এই পাম্পিংটা কখন থেকে হচ্ছে? যখন থেকে জন্ম হয়েছে, ইভেন সেটার আগের থেকে পাম্পিংটা শুরু হয়ে গেছে। আর কদিন অবধি পাম্পিংটা হবে? আমরা যতদিন বেঁচে থাকবো, তার মানে একদম লাস্ট ডে অবধি পাম্পিংটা হবে। এখন একটা এক্সারসাইজ আমি আমার লাইফ ট্রেনিং এ সবসময় করাই, এই জিনিসটা কনসেপ্টটা বুঝতে অনেক বেশি ইজি হবে। হাতটা যখন আমরা এভাবে পাম্পিং করি, এই পাম্পিং আমরা যে হাত থেকে করছি, এটা কতক্ষণ করতে পারবো? 5 মিনিট, 5 ঘন্টা, 5 দিন? আচ্ছা, অনেকেই হয়তো ভাবছে 5 ঘন্টা 5 দিনে পৌঁছে গেছে, এটা হয়তো 5 ঘন্টা করাটাই অনেক আনইজি হবে। কেন আমি বলছি, প্রসেসটাতে যখন আমরা পাম্পিং করছি, আস্তে আস্তে কি হবে, আমাদের আঙ্গুলগুলো টায়ার্ড হবে, আঙ্গুলগুলো ব্যথা হবে। লাস্টে কি হবে, আমরা যেই স্পিডটাতে হয়তো পাম্প করা শুরু করেছিলাম, আর লাস্টের দিকে গিয়ে সেই স্পিডটা কিন্তু সেম থাকবে না, কারণ আঙ্গুলগুলো, আমাদের যেগুলো মাসলস, আঙ্গুলের মাসলস গুলো, এগুলো টায়ার্ড হয়ে গেছে। তো এই অনবরত যেটা অনবরতে যেটা পাম্পিং হয়ে আছে, যেটা হার্টের পাম্পিং বলছি, এটা কন্টিনিউয়াসলি হার্টটা যদি পাম্প হচ্ছে, তো হার্টের সাথে এই প্রবলেমটা হতে পারে, রাইট? তো এই হার্টের মাসলটাকে স্ট্রং রাখাটা অনেক বেশি জরুরি। হার্ট সম্পর্কে কিছু তথ্য আছে, সেগুলো চট করে শিখে নিচ্ছি। হার্ট একটা পাম্পিং অর্গান, যেটা অলরেডি বললাম। হার্টের সাইজটা একটা এক মুঠি করলে যেমন সাইজ হয়, ঠিক তেমনটাই সাইজ, মানে ছোট সাইজে।
আর এটা ন্যাচারালি বলা হয় পুরুষের যেটা হার্টের সাইজ সেটা কিন্তু মহিলার থেকে একটু বড় হয়। আর একদিনে কতবার পাম্প হয়, অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজে বলা হয় 1,00,000 বার হার্টের পাম্পিং হয়, যেটাকে আমরা হার্ট বিট বলে জানি। তো এগুলো তথ্য হলো একটা হার্টের, যেগুলো আমরা এখন শিখলাম। এখন একটা ফেমাস আপনার মুভির লাইন দেখে শুনেছেন হয়তো, মুভিটা অনেকেই দেখেছেন, দিল চাহতা হ্যায় না, দিল চাহতা হ্যায় তো দিল ক্যা চাহতা হ্যায়, সেটা দেখে নেব। দিল ক্যা চাহতা হ্যায়, একটা যে কোনো হেলদি হার্টের কিছু কিছু নিডস বা রিকোয়ারমেন্ট আছে, সেগুলো দেখে নিচ্ছি চট করে। মাসেলস গুলো অ্যাক্টিভ, মাসেলস গুলো অনেক স্ট্রং হতে হবে অ্যাক্টিভ থাকার জন্য। ব্লাড ভ্যাসেলে যে কোনো জিনিস জমে আছে সেটা ক্লগিং থাকা চলবে না। ব্লাড ভ্যাসেল কোনটা, যেটা থেকে আমরা রক্ত চলাচলটা করে, ব্লাড ভ্যাসেল ওটাকে বলে। তো সেই রক্ত চলাচলের রাস্তায় যাতে কোনো ক্লগিং না থাকে, কোনো কিছু জমা না থাকে। নেক্সট, ব্লাড ভ্যাসেল গুলো স্ট্রং হতে হবে যাতে রক্ত চলাচল ক্রিয়াটা খুব স্মুথলি করা যেতে পারে। যেটা আমাদের ব্লাড সার্কুলেশন বলা হয়, যেটা রক্ত চলাচল প্রসেসটা, সেটা খুব প্রপারলি হতে হবে। আর হার্টে কোনো জায়গায় কোনো ইনফ্লেমেশন থাকলে চলবে না, মানে ফোলাভাব থাকলে চলবে না। তো এই কটা যে কোনো হেলদি হার্টের রিকোয়ারমেন্টস বা নিডস। এখন স্ট্রং হার্ট মাসেলস কোথা থেকে আসে? হার্টের মাসেল গুলো স্ট্রং কি করে থাকবে? আমাদের ব্লাড সাপ্লাইটা যদি প্রপারলি হয়, ব্লাড সাপ্লাইটা এডিকুয়েট মানে হলো যতটা ব্লাড সাপ্লাই প্রয়োজন হার্টে ততটাই যদি সাপ্লাই হচ্ছে, তো ডেফিনেটলি আমাদের হার্ট মাসেল গুলো স্ট্রং হবে। ব্লাড ভ্যাসেলে কোনো ব্লকেজ না থাকলে স্ট্রং হবে, ব্লকেজ থাকলে ডেফিনেটলি প্রবলেম, ব্লকেজ না থাকলে হবে। আর আমাদের যেন মাসেল টোনটা এটা স্ট্রং হয়ে, যেটা কার্ডিও মানে আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, যেটা হার্টের রেট কাজ করার অ্যাক্টিভিটি রেট, সেটা প্রপার হতে হবে। আর আমাদের মাইন্ডটাকে, ব্রেইনটাকে শান্ত হতে হবে। এই জিনিসগুলো হলেই কিন্তু আমাদের হার্ট মাসেল গুলো স্ট্রং থাকবে। এখন ব্লাড ভেসেলে ক্লগিং থেকে কি করে বাঁচা যায়? লিপিড প্রোফাইলটা হেলদি হতে হবে। লিপিড প্রোফাইলটা কি জিনিস সিম্পল ভাবে বলে দিচ্ছি। কিছু ফ্যাটস থাকে আমাদের শরীরে যেগুলো আমাদের বডির জন্য খুব বেশি প্রয়োজনীয়। তার মানে যেমন ধরুন কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল বা কোলেস্ট্রল আর যেটা এইচডিএল এর রেশিও, সেটা এটা লিপিড প্রোফাইলে, যেটা আপনারা রাইট হ্যান্ড সাইডে দেখছেন এই টেবিলটা, লিপিড প্রোফাইল টেস্ট যখন আপনারা ল্যাবে গিয়ে করবেন, এই রিপোর্টটাতে কিন্তু আপনার সমস্ত এই টেবিল মতে রিপোর্টটা দেওয়া হয়। এটা একটা হেলদি চার্ট মেনটেইন লিপিড প্রোফাইল হতে হবে। নেক্সট হলো এলডিএল কোলেস্ট্রল। এলডিএল কোলেস্ট্রলটা কমাতে হবে। কোলেস্ট্রল দু ধরনের হয়, একটা খারাপ বলা হয়, একটা ভালো বলা হয়। এসডিএল কোলেস্ট্রলটাকে ভালো বলা হয় আর এলডিএল কোলেস্ট্রলটাকে খারাপ বলা হয়। তার মানে এখানে আমরা কথা বলছি এলডিএল কোলেস্ট্রলের। তো এলডিএল কোলেস্ট্রল যেটা খারাপ কোলেস্ট্রল, সেটাকে কিন্তু কমাতে হবে বা কম হতে হবে। ট্রাইগ্লিসারাইডের যেটা অ্যাকিউমুলেশন মানে হলো যেটা জমে যাওয়ার প্রসেসটা, সেটা কিন্তু জমতে দেওয়া চলবে না। ট্রাইগ্লিসারাইডটা জমে যাওয়ার কারণটা কি হলো, আমাদের ইন্ডিয়ান ডায়েটে, আমাদের ফুড হ্যাবিটে যে খাবার দাবার গুলো আমরা খাই, সেই খাবার দাবারের ফুড হ্যাবিটের জন্যই কিন্তু ট্রাইগ্লিসারাইড জিনিসটা ফ্যাটি ফুড থেকে আসে, সেটা কিন্তু আমাদের শরীরে জমে যাওয়ার চান্সেস অনেক বেশি। তো ডেফিনেটলি বুঝতেই পারছেন ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করতে হবে। লাস্ট হলো প্লেটলেট, যেটা অ্যাগ্রিগেশন অফ প্লেটলেট, সেটাকে কমাতে হবে। অ্যাগ্রিগেশন অফ প্লেটলেটটা কি জিনিস সিম্পল ভাবে বুঝে নিন। ব্লাডে কয়েকটা জিনিস থাকে, সেটার মধ্যে একটা হলো প্লেটলেট। প্লেটলেটটা কিন্তু ব্লাড ভেসেলের ওয়ালে অনেক সময় জমতে জমা স্টার্ট হয়ে যায় প্রসেসটা, সেটা কিন্তু জমতে দেওয়া চলবে না। প্লেটটা সেই জন্য প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিটর বলা হয়, সেটা হিসাবে কাজ করতে হবে। ওয়েল হার্টটা ডেফিনেটলি প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিটর হিসাবে কাজ করে। নেক্সট দেখবো স্ট্রং ব্লাড ভেসেলস কি কি চাই। স্ট্রং ব্লাড ভেসেলস এ কি চাই? ফার্স্ট হলো যেটা ব্লাড ভেসেলের ওয়াল, তার মানে ওয়ালটাকে ইলাস্টিসিটিটা মেনটেন করতে হবে। পিকচারে যেটা দেখছেন রাউন্ড মতো আছে, সেটা হলো ওয়াল। ওয়ালটার ইলাস্টিসিটি যদি যথেষ্ট পরিমাণে আছে, তবে কিন্তু ব্লাড ফ্লো রাউন্ডের যেটা মিডল পোর্শনে দেখছেন সেই জায়গাটা, এটা ধরে নিন একটা পাইপের মতো একটা জিনিস, পাইপের মাঝখান থেকে ব্লাডটা ফ্লো হয়, রক্তটা চলাচল হয়। সেই পাইপটার ইলাস্টিসিটি, তার মানে ওয়ালের যদি ইলাস্টিসিটিটা প্রপার না হয়, লুজ না হয়, তবে কিন্তু ব্লাড চলাচলটা, তার মানে ব্লাড ফ্লোটা, ব্লাড সার্কুলেশনটা কিন্তু প্রপারলি হতে পারে না। তাই জন্য এটা ওয়ালস গুলো ইলাস্টিসিটি মেনটেন করতে হবে।
ব্লাড ভেসেল গুলো হার্ড হওয়ার থেকে বাঁচতে হবে। এখানে পিকচারে দেখুন, উপরের দুটো পিকচারে হলো হলো আছে, নিচের গুলোতে কিন্তু ইয়েলো কালারের কিছু জমে গেছে। ইয়েলো কালার যেটা ফ্যাটি মেটেরিয়াল, মানে ফ্যাট জনিত জিনিস বা কোলেস্ট্রল বলা হয়। ফ্যাট জনিত জিনিস বা কোলেস্ট্রল জিনিসটা যদি ব্লাড ভেসেলে জমা শুরু হয়ে যায়, তবে কিন্তু আমাদের ব্লাড ভেসেলের যেটা ওয়াল সেটা হার্ড হওয়া শুরু হয়ে যায়। হার্ড হয়ে গেলেই এখানে দেখতেই পাচ্ছেন কোলেস্ট্রল জমে যাওয়ার সাথে সাথে কি হয়, ব্লাড চলাচলের যেটা রাস্তা সেটা কিন্তু ন্যারো হয়ে যায়, ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে ডেফিনেটলি আপনার রক্তচাপটা বেড়ে যায়। এটার জন্য রক্তচাপটা বেড়ে যাওয়ার যেটা সম্ভাবনা এটাতে খুব থাকে। আর এটা রিপোর্টে ডেটাসে দেখা গেছে যে ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় ইন্ডিয়ানে এটা এই প্রবলেমটা অনেক বেশি, রক্তচাপের প্রবলেম বা আপনার যেটা হার্টের প্রবলেম। কেন? এই এখন যে আমরা ডিসকাস করলাম, এই যে ব্লাড ভেসেলের এটা কোলেস্ট্রল জমার জন্য এটা রাস্তাটা অনেক ছোট হওয়ার কারণে বা ন্যারো হয়ে যাওয়ার কারণে কিন্তু এই চান্সেস গুলো ইন্ডিয়ানের মাঝখানে অনেক বেশি, এটা প্রবণতাটা বেশি থাকে প্রবলেম হওয়ার। এখন একটা প্রপার সার্কুলেশন মেনটেন কি করে করবেন? আমাদের শরীরে কিন্তু 3 ধরনের ব্লাড ভেসেল থাকে, আর্টারিজ, ভেইন আর ক্যাপিলারিজ। আর্টারিজ যেটা হলো সেটা হলো ব্লাড থেকে আসে, আর ভেইন যেটা হলো সেটা আর্টারিজ যেটা হলো সেটা হার্ট থেকে আসে, ভেইন যেটা হলো সেটা হার্ট অবধি যায়। আর ক্যাপিলারি গুলো দেখছেন ছোট ছোট যেগুলো মাঝখানে ক্যাপিলারিজ লেখা আছে, তার মানে আর্টারিজ আর ভেইনের কানেক্টর হিসাবে কাজ করে, আর এগুলো আর্টারি আর ভেইনের তুলনায় আরো বেশি পাতলা হয়। এখন দেখুন, ব্লাড যেটা সেটা কিন্তু শুধু হার্ট মাসেলসে ভালো করে ফ্লো হচ্ছে, শুধু এটাতেই কাজ চলবে না। আমাদের বিভিন্ন জায়গায় যেটা এক্সট্রিম পয়েন্ট শরীরে, যেগুলো আমাদের হয়তো হাতের আঙ্গুলের ডগায়, পায়ের আঙ্গুলের ডগা অবধি এই সার্কুলেশনটা প্রপারলি হতে হবে, যেটাকে মাইক্রো সার্কুলেশন বলা হয়। আর আয়ুর্বেদিক কনসেপ্টটা আমরা কেন ইউজ করেছি? কারণ আয়ুর্বেদ এই মাইক্রো সার্কুলেশনে কিন্তু অনেক বেশি ভালোভাবে হেল্প করতে পারে। এখন ইনফ্লেমেশনটা প্রিভেন্ট করতে হলে কি কি করতে হবে? ফোলাভাবটা কমাতে হলে ডেফিনেটলি ইনফ্লেমেশন যেটা সেটা হার্টের জন্য ডেফিনেটলি ভালো না। কি কি প্রবলেম হতে পারে, ইনফ্লেমেশন কোথায় কোথায় হতে পারে সেটা দেখে নিচ্ছি। প্রথমটা হলো এন্ডোকার্ডাইটিস। এখন একটা টিপস দিচ্ছি, আইটিস বলে শব্দটা, আমি অন্য জায়গাতেও এটা বলেছি। আইটিস শব্দ অর্থটা হলো যে কোনো ডিজিজের বা ডিসঅর্ডারের নামের পেছনে যদি আইটিস আছে, তবে বুঝে নেবেন সেটা ইনফ্লেমেশন বা সোয়েলিং জনিত কোনো প্রবলেম। তার মানে ফোলাভাব আসলে তখনই সেই প্রবলেমটার পেছনে আইটিস লেখা হয়। এখন আমরা বুঝে নিচ্ছি এন্ডোকার্ডাইটিস জিনিসটা কি। এন্ডো মানে হলো ইনার লেয়ার, ইনার লেয়ার, কার্ড যেটা কথা সেটা কার্ডিয়াক, আপনার শব্দটা শুনেছেন, হার্টের সাথে রিলেটেড হয়। তো হার্টের যেটা হার্টের চেম্বার আছে, চেম্বারের ইনার সাইডের মানে ভেতরের লেয়ারটাতে যদি সোয়েলিং আসে, ফোলাভাব আসে, তবে সেই প্রবলেমটাকে এন্ডোকার্ডাইটিস বলা হয়। নেক্সটটা হলো মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিসটা হলো মায়ো শব্দটা মাসলস এর সাথে রিলেটেড হয়, সেই জন্য যেটা আমাদের মাসলস হয়, হার্ট মাসলস, যেটা হার্টের মাসলস গুলো হয়, সেটাতে যদি ফোলাভাব আছে তবে সেটাকে মায়োকার্ডাইটিস বলে। লাস্টেরটা হলো পেরিকার্ডিয়াইটিস। পেরি শব্দটার কথা অর্থ হলো আউটার, তার মানে হার্টের যেগুলো টিস্যুজ আছে সেটা যদি বাইরের লেয়ারে মানে আউটার কাভারিং এর আউটার লেয়ারে যদি ফোলাভাব এসছে, সেটাকে পেরিকার্ডিয়াইটিস বলা যায়। এখন এটাকে অ্যান্টি ইনফ্লেমেটরি আর অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে ডেফিনেটলি কাজ করতে হবে, তবেই কিন্তু আমাদের এটাতে অনেক বেশি লাভদায়ক হবে। এখন কি কি জিনিস হার্টকে ড্যামেজ করতে পারে সেটা দেখে নিচ্ছি। স্ট্রেস, চিন্তা, চিন্তা অনেক বেশি যদি হয়, তবে আপনারা অনেকবারই শুনেছেন হয়তো যে অনেক বেশি স্ট্রেসে ছিল হার্ট অ্যাটাক এসছে। এই প্রবলেমটা কিন্তু একটা মেইন রিজন আমাদের হার্টের প্রবলেম বা ড্যামেজ হওয়ার। লাইফস্টাইল চ্যালেঞ্জেস, এখন পিকচার্সে দেখছেন এই ভদ্রলোককে কিভাবে বসে আছে, হাতে কি আছে দেখতেই পাচ্ছেন। এইভাবে লাইফস্টাইলে যদি কেউ আছেন তবে কিন্তু আপনাদের চান্সেসটা অনেক বেশি বেড়ে যাবে। আপনাদের লাইফস্টাইল হ্যাবিটটা ভালো হতে হবে। ডায়েট মানে খাবার দাবার,
ফ্যাটি ফুড, ফ্যাটি জিনিস, ভাজা ভাজা খাওয়ার, ফ্রাইড জিনিস বেশি খাচ্ছেন, তবেও কিন্তু আপনার হার্টটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকে। এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি যদি একেবারেই নেই, অ্যাক্টিভিটি জিরো অ্যাক্টিভিটি, লেজি লাইফস্টাইলে আছেন, তবেও কিন্তু একটা কারণ হতে পারে। একটা কারণ হেরিডিটির হতে পারে। হেরিডিটি মানে আপনাদের ফ্যামিলি হিস্ট্রিতে যদি হার্টের জনিত কোনো প্রবলেম আছে, তবেও আপনার কিন্তু এই চান্সেস একটু থেকে যায়। আজকের ডেটে কিন্তু লাস্টের যেটা পয়েন্ট বলবো, সেটা সবচাইতে বড় রিজন ইন্ডিয়াতে ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেড়ে যাওয়া। ট্রাইগ্লিসারাইড একটা সিম্পল বুঝবেন, ট্রাইগ্লিসারাইড একটা ফ্যাট জনিত জিনিস, ফ্যাটের মতোই জিনিস একটা, যেটা আমাদের বডিতে প্রয়োজনীয়, কিন্তু এটা বেড়ে গেলে কিন্তু এক্সেস অ্যামাউন্টে হয়ে গেলে সেটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক বেশি হানিকারক। এই ট্রাইগ্লিসারাইডটা যদি বেড়ে যায়, এটাও একটা রিজন আমাদের হার্ট ড্যামেজ হওয়ার। এখন হার্ট যে আপনার হেলদি না আনহেলদি, এটা চেক কি করে করবেন? কিছু সিমটম আছে, সিমটমগুলি চট করে শিখে নিচ্ছি। আপনাদের ব্রিদিং যদি শর্ট হয়ে যায়, মানে ব্রিদিংটা নিচ্ছেন কিন্তু আরামে লম্বা ব্রিদিং হচ্ছে না, ছোট ছোট ব্রিদিং হয়ে গেছে, শর্টনেস অফ ব্রিদিং হয়ে গেছে, তবে এটা একটা সিমটম। আপনাদের চেস্টে পেইন হতে পারে, এটা একটা সিমটম। বমি ভাব হবে, এটাও একটা সিমটম। অ্যাংজাইটি খুব বেশি হবে, ঘাম বেরোবে, ঘাম আসা একটা সিমটম। আর মাথা ঘোরানোর একটা প্রবলেম হতে পারে, এটাও একটা সিমটম। এখানে লিপিড প্রোফাইলটা কিন্তু চেক করে আপনি আপনার হার্ট হেলথটা মনিটর করতে পারবেন। লিপিড প্রোফাইল সম্পর্কে অলরেডি বলেছি। লিপিড প্রোফাইল যখনই আপনারা টেস্ট করাবেন, এখানে সমস্ত কিছু, যেটা কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, সমস্ত কিছুর লেভেল একটা হেলদি যেটা অ্যামাউন্টে থাকতে হয়, একটা সঠিক মাত্রায় থাকতে হয়, সেটাকে কিন্তু ব্যালেন্স করে রাখতে হবে, কন্ট্রোল করে রাখতে হবে, তবেই কিন্তু হার্টটা হেলদি থাকবে। এখন আমরা একটু ইনগ্রেডিয়েন্টস দেখে নেব। ইনগ্রেডিয়েন্টস এখানে দেখুন, আমি হাইলাইট করেছি সংস্কারিত মেথি। আমরা একটু আগেই দেখলাম যে আজকের ডেটে কিন্তু ইন্ডিয়াতে সবচাইতে বড় রিজন কি, আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেড়ে যাওয়া। সংস্কারিত মেথির কিন্তু এই ওয়েল হার্টে সংস্কারিত মেথিটা একটা স্টার হাব বলতে পারেন, স্টার প্লেয়ার। সংস্কারিত মেথির কিন্তু মেইন কাজ এটাই যে আপনাদের বডিতে এটা ট্রাইগ্লিসারাইড লেভেলকে কিন্তু ম্যানেজ করে, মানে কন্ট্রোল করে রাখে, ব্যালেন্স করে রাখে, বাড়তে দেয় না। তো সেটা একটা অনেক বড় কারণ যে সংস্কারিত মেথিটা ইউজ করা হয়েছে। নেক্সট হলো, এটার সাথে সাথে আরো দুটো জিনিস এটা হেল্প করবে, আপনাদের ডাইজেশন যেটা লেভেল বা আমাদের যেটা হজম প্রক্রিয়া, সেটাতে কিন্তু হেল্প করবে। আর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট, এটা যদি আমি সিম্পল বলি, অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি, এটা আমাদের শরীরে গার্ডের কাজ করে, মানে বাইরের আক্রমণ থেকে শরীরটাকে বাঁচানোর কাজ করবে। এটা ছাড়া এখানে কম্বিনেশন কি রয়েছে, অর্জুনা বার্গ আর পুষ্কর মূলের কম্বিনেশন রয়েছে। এই কম্বিনেশনটা আপনাদের হার্টের যেটা কাজ করার ফাংশন বা অ্যাক্টিভিটি, সেটাকে নর্মাল রাখতে, মেনটেন করতে হেল্প করবে। ব্লাড ভেসেলের যেটা ইলাস্টিসিটি, আমি বলেছিলাম ইলাস্টিসিটি থাকতে হবে, না হলে রক্ত চলাচলটা প্রপারলি হতে পারে না, তো ইলাস্টিসিটিটা মেনটেন করতে হেল্প করবে। আর ডেফিনেটলি আপনাদের কোলেস্টেরল লেভেলটা কম করতেও এটা হেল্প করে। লাস্ট কম্বিনেশনটা এখানে আছে মুনাক্কা, শতাবরী আর গুরুচি। এই তিনটে জিনিসের কম্বিনেশন একটা জিনিসে হেল্প করে, আপনাদের ইমিউনিটিটাকে এনহ্যান্স করে, আপনাদের ইমিউনিটিটা বাড়িয়ে তোলে, তার মানে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে তুলে। আপনাদের শরীরটা যদি ভেতর থেকে স্ট্রং হয়ে যায়, ডেফিনেটলি হার্টটা কাজ করতে ন্যাচারালি সেটা ফাংশনটা স্ট্রং হয়ে যায়। এখন আমরা ওয়েল হার্টের বেনিফিট গুলো চট করে দেখে নেব। বেনিফিট গুলো কি কি? 30 ইয়ার্স এর ওপরে আছে, অনেক বেশি হ্যাকটিক লাইফস্টাইলে আছে, এমন মানুষের জন্য ডেফিনেটলি বেনিফিশিয়ারি। আমাদের অ্যাকচুয়াল এজ আর বায়োলজিক্যাল এজটাকে ব্যালেন্সে রাখে। অ্যাকচুয়াল এজটা হলো যেটা আমরা ডকুমেন্টস বা ডেটাজে লিখি, পেপারসে ইউজ করি, লিখি। আর বায়োলজিক্যাল এজটা হলো যেটা আমাদের দেখতে হয়, যেমন আমাদের দেখতে হয়। অনেক সময় অনেক কারণজনিত, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা ডিসকাস করেছি বা করব আগে, যে আমাদের অনেক কারণে অনেক সময় কি হয়, এইজটা কিন্তু অনেকের কম হয় কিন্তু দেখতে অনেক বেশি বয়স্ক বলে মনে হয়। সেটা একটা ইমব্যালেন্স এসে যায় এই দুটোর মধ্যে, সেটাকে ব্যালেন্স রাখতে হেল্প করবে। বডিতে কোলেস্টেরল লেভেলটাকে বাড়তে দিবে না। প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিটর, আমি আগেই বলেছিলাম প্লেটলেটটাকে ব্লাড ভেসেলে জমতে দেওয়া চলবে না, তো ডেফিনেটলি ইনহিবিটর হিসাবে কাজ করবে, এটা জমতে দেবে না। হার্টের মাসেলগুলোকে স্ট্রং করে, হার্ট হেলথটাকে স্ট্রং করে। নেক্সট হলো ওয়েল হার্টটা যেভাবে কাজ করে, যে কম্বিনেশন গুলো এখানে দেওয়া হয়েছে সেটার সাথে কম্পেয়ার করে কিন্তু মার্কেটে
কোনো এটার কম্পিটিশনে কোনো কিছু মেডিসিন নেই। তো ডেফিনেটলি এটা অনেক বড় ইউএসপি আমাদের ওয়েল হার্টের। আর এখানে আর্টারিজটাকে হার্ড হওয়ার থেকে এটা প্রিভেন্ট করে। আপনারা এখানে পিকচারে দেখতে পাচ্ছেন যেটা ইয়েলো পোর্শন জমা হয়ে গেছে সেটা কোলেস্ট্রল। আমরা আগেও এই মাত্র এখন একটু আগে আমরা ডিসকাস করেছি যে ইয়েলো পোর্শনটাকে বলা হয় কোলেস্ট্রল বা ফ্যাট জনিত জিনিস। সেটা যদি জমতে দেওয়া শুরু হয়ে যায় তবে কিন্তু আর্টারিজের ওয়ালটা হার্ড হয়ে যায় আর আমাদের একটা প্রেসার ক্রিয়েট হয়। রিস্টেনোসিস প্রসেস থেকে বাঁচাতে পারে। রিস্টেনোসিসটা কি জিনিস আপনাদের আশেপাশে হয়তো অনেক মানুষেরই অনেক সময় শুনেছেন স্ট্যান্ড ফিট করতে হয় হার্টের মধ্যে, কারণ এনজিওপ্লাস্টি যেটাকে বলা হয়, ব্লকেজ হলে এটাকে স্ট্যান্ড লাগিয়ে জিনিসটাকে ব্লকেজটাকে খুলে দেওয়া হয়। অনেক সময় কি হয় স্ট্যান্ড লাগানোর পরেও কিন্তু যদি লাইফস্টাইল বা ফুড হ্যাবিট ঠিক না করা হয় তবে কিন্তু স্ট্যান্ড লাগার চারিপাশে আবার ফ্যাট জমা কোলেস্ট্রল জমা শুরু হয়ে যায়। ওই প্রসেসটাকে যদি আটকাতে হয় তবে সেটা হিসাবে ওয়েল হার্টটা ডেফিনেটলি কাজ করবে। আর যদি এরকম কোনো পেশেন্টকে দিচ্ছেন যার স্ট্যান্ড লাগানো হয়েছে, ফিট করা হয়েছে, তবে স্ট্যান্ড লাগানোর 2 মাস পরে কিন্তু প্রোডাক্টটা ইউজ করা যেতে পারে। পুরুষ মহিলা পুরুষের জন্য ডেফিনেটলি দিবেন, মহিলার জন্য ইকুয়ালি বেনিফিটেড প্রোডাক্টটা। কিছুটা ছোট মোটো প্রবলেম যদি শুরু হয়ে গেছে, একটু প্রবলেম হার্ট জনিত প্রবলেম শুরু হয়েছে, সেখানেও দিতে পারেন। ওয়েল হার্টের রেজাল্টটাকে যদি রিভিউ করতে হয় বা মনিটর করতে হয় বা রেজাল্ট দেখতে চান তবে কিন্তু ওয়েল হার্টটা দেওয়ার 12 সপ্তাহের পরে দুটো টেস্ট করে এটা রেজাল্টটা দেখতে পারেন। একটা হলো ইকো টেস্ট, সেকেন্ডটা হলো লিপিড প্রোফাইল টেস্ট। ইকো টেস্ট হলো হার্টের ফাংশনিংটা দেখা যেতে পারে, আর লিপিড প্রোফাইল হলো যেটা আমরা অনেকবারই কথা এখন ডিসকাস করেছি যে হার্টের এখানে এলডিএল এইচডিএল কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড লেভেল সমস্ত লেভেলগুলো চেক করা হয়, এটা কতটা হেলদি আছে আনহেলদি আছে। কিন্তু মনে রাখবেন এই দুটো টেস্টই কিন্তু ওয়েল হার্ট ইউজ করার 12 সপ্তাহের পরে করাতে হবে, তবেই আপনি কারেক্ট রেজাল্টটা দেখতে পাবেন। এখন প্রোডাক্ট সম্পর্কে সবকিছুই আমরা শিখলাম। এখন চট করে দেখবো যে কাকে দিতে হবে, কি করে দিতে পারবো, ডোসেজ কি হবে। 40 বছরের উপরে যে কোনো মানুষকে দিতে পারেন যারা অ্যাক্টিভ লাইফস্টাইলে আছে। কিন্তু যদি ফ্যামিলি হিস্ট্রিতে কারো হার্টের প্রবলেম ছিল তবে সেরকম মানুষকে কিন্তু 25 বছরের পরেই এই প্রোডাক্টটা রেকমেন্ড করতে পারেন। ছোটখাটো প্রবলেম যদি শুরু হয়ে গেছে হার্টের অলরেডি তবে এরকম মানুষকেও দিতে পারেন। আর ডোসেজটা কি হবে লিখে নিন, একটা ক্যাপসুল দিনে 2 বার খাবারের পর। একটা ক্যাপসুল দিনে 2 বার খাবারের পর। এটা খালি পেটে খেতে হবে না, এটা একটু মনে করবেন খাবারের পর। মর্নিং এ একটা খাবেন, রাতে একটা খাবেন। মর্নিং এ আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন বা লাঞ্চেও খেতে পারেন। আর আপনি যদি রাতে খাচ্ছেন ডিনারের পরে একটা ক্যাপসুল খেয়ে নিতে পারবেন। একটা কথা সব সময় মনে রাখবেন, ওয়েল হার্ট ইউজ করার জন্য এটা বলা হয় ইটস নেভার টু আর্লি নেভার টু লেট। নেভার টু আর্লি নেভার টু লেট এর কথাটা হলো এটা কখনো এরকম ভাববেন না যে আমি এখন আমার প্রয়োজন নেই প্রোডাক্টটা, অনেক তাড়াতাড়ি হয়তো আমি শুরু করছি, এটা কিন্তু একেবারেই না। আর যদি বয়স হয়ে গেছে তখন ভাববেন না যে এখন তো আমার বয়স হয়েই গেছে, এখন আর কি খাবো, প্রবলেম তো একবার হয়েই গেছে। তো সেটার জন্যই বলা হয় ইটস নেভার টু আর্লি নেভার টু লেট। যখনই ওয়েল হার্টটা আপনার লাইফে আসছে, আপনি জানতে পারছেন, তখনই কিন্তু আপনি প্রোডাক্টটা ইউজ করা শুরু করতে পারেন। এখানে WHO একটা রিপোর্ট দেখাবো। WHO এর মতে এই যে হার্ট জনিত যেগুলো কারণ, হার্ট জনিত প্রবলেম, সেটা আজকের ডেটে গ্লোবালি এটা একটা নাম্বার 1 কারণ বা নাম্বার 1 রিজন যেগুলো আমাদের গ্লোবালি মৃত্যু হচ্ছে মানুষের। সবচাইতে বড় নাম্বার 1 রিজন কিন্তু এই কার্ডিয়াক ইস্যুস বা কার্ডিয়াক প্রবলেম, মানে হার্ট জনিত প্রবলেমগুলো। সেই জন্য ইন্ডিয়াতে মার্কেট কতটুকু আছে সেটা বলে দিচ্ছি। ইন্ডিয়াতে হার্টের সলিউশনের যে কোনো জিনিসের যেটা মার্কেট আছে, টোটাল মার্কেট কিন্তু আমাদের কাছে আছে 5000 কোটির মার্কেট। বুঝতেই পারছেন, ওয়েল হার্টটা যদি ভালো করে নলেজ নিয়ে কনফিডেন্টলি যদি প্রপারলি আপনি গাইডলাইন্স গুলো ফলো করে শেয়ার করেন তবে অনেক বড় মার্কেট কিন্তু আপনার জন্য ওয়েট করছে। আপনি অনেক ভালো কাজ এটা দিয়ে করতে পারেন, কারণ আপনার হাতে কিন্তু একটা আয়ুর্বেদিক অস্ত্র রয়েছে ওয়েল হার্টের রূপে। এখন কিছু জিনিস একটু ধ্যান দিতে হবে। আমরা এখনো অবধি শিখলাম যে কোথায় প্রোডাক্টটা দিব, এখন আমরা একটু শিখবো যে কোথায় কোথায় প্রোডাক্টটা একটু আমরা অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা হলো, একটা কথা সবসময় মনে রাখবেন, আমি আমার প্রত্যেকটা ট্রেনিং এ বলি, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ওয়েলনেস প্রোডাক্ট, এগুলোকে ইলনেস ক্যাটাগরিতে ট্রিট করবেন না বা ইলনেসের প্রোডাক্টের মতো প্রমোট করবেন না। এটা কোনো হার্ট অ্যাটাকের কিওর না
তো ডেফিনেটলি হার্ট অ্যাটাক আসবে না বা হার্ট অ্যাটাক কিওর হয়ে যাবে এই ধরনের প্রমোশনটা মার্কেটে করা চলবে না। যদি কারো ব্লকেজ অলরেডি হয়ে গেছে, তার মানে কোলেস্ট্রল জমার প্রসেস যদি হয়ে গেছে, তবে সেটাকে কিন্তু গলিয়ে দেওয়ার কাজটা ওয়েল হার্ট একেবারেই করবে না। তো সেই জন্য মনে রাখবেন, কারো যদি কোলেস্ট্রল জমেনি, আগের থেকে নিচ্ছে, তো ডেফিনেটলি কোলেস্ট্রল জমতে দিবে না। কিন্তু যদি জমে গেছে তারপরে দিচ্ছেন, তবে যতটা জমে গেছে সেটাকে গলিয়ে দেওয়ার কাজ কিন্তু ওয়েল হার্টের না। ওয়েল হার্ট কি করবে সেই কেসেও ডেফিনেটলি দিতে পারেন, কিন্তু যতটুকু জমে গেছে সেটাকে গলাবে না, আগে জমার থেকে ডেফিনেটলি প্রসেসটাকে থামিয়ে দেবে। একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি অনেক বেশি কোয়েশ্চেনটা পাই যখনই ওয়েল হার্টের কথা আসে। একটা কোয়েশ্চেন সবসময় পাই যে জিজ্ঞেস করে, ম্যাডাম অ্যাসপিরিন যে দেওয়া হয় হার্টের পেশেন্টকে, সেই অ্যাসপিরিন নেওয়াটা বন্ধ করতে পারবে নাকি? সেটা কিন্তু একেবারেই না। আমি আবার বলবো, ওয়েলনেসের প্রোডাক্ট আর অ্যাসপিরিনটা হলো ইলনেস ক্যাটাগরি প্রোডাক্ট। তো এটা কিন্তু ওয়েল হার্টটা অ্যাসপিরিনের কোনো সাবস্টিটিউট না, এটাকে সাবস্টিটিউট করবে না, তো অ্যাসপিরিনটাকে রিপ্লেস ডেফিনেটলি করবে না। অ্যাসপিরিন যেটা মেডিসিন যদি চলছে সেটাকে চলতে দিন, সেটাকে বন্ধ করে দেওয়ার কাজ কিন্তু আপনাদের একেবারেই নয়। আপনি ওয়েল হার্টটা দিন, শুধু একটা মনে রাখবেন, মেডিসিন আর ওয়েল হার্টের মাঝখানে একটা গ্যাপ মেনটেন করা জরুরি, মিনিমাম 1 ঘন্টা একটা গ্যাপ মেনটেন করবেন, তারপরে আপনি ওয়েল হার্টটা ডেফিনেটলি দিতে পারবেন। এরকম কাউকে যদি ওয়েল হার্ট দিচ্ছেন যাদের বাইপাস সার্জারি হয়ে গেছে, বাইপাস সার্জারিতে কি হয়, একটা আর্টিফিশিয়াল মেথডে বাল্ব একটা ফিট করে দেওয়া হয়, আর্টিফিশিয়াল পাম্পিং করানো হয়। সেটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেশেন্টের অন্য কোনো মেডিসিন বা মেডিকেশন মেডিসিন নিতে হয়, সেটার সাথে ওয়েল হার্টটা নিতে পারবে কিনা এটা কিন্তু ডক্টরই বলতে পারবে। সেই জন্য বাইপাস সার্জারি যদি কারো হয়ে গেছে, ওয়েল হার্ট দিতে চাচ্ছেন, ডক্টরকে কনসাল্ট করেই দিবেন। ডক্টর যদি বলছে দিতে তবে দিবেন, না হলে কিন্তু নিজের থেকে রেকমেন্ড করে প্রোডাক্টটা কখনোই এই কেসে দিবেন না। এলিমেন্টস ওয়েলনেস ওয়েল হার্ট একটা খুব এক্সিলেন্ট প্রোডাক্ট আমাদের আয়ুর্বেদিক রেঞ্জের আন্ডারে। এলিমেন্টস ওয়েলনেস এর ওয়েল হার্ট কি বলে, আমাদের ইল হার্ট থেকে ওয়েল হার্টের দিকে যেতে হবে। সেই জন্য আমরা আজকে এই প্রোডাক্ট সম্পর্কে শিখলাম। ডেফিনেটলি আমি আশা করছি যে এই নলেজ গুলো আপনাদের বিজনেস করতে অনেক বেশি হেল্প হবে। আপনি অনেক কিছু হয়তো জানতে পেরেছেন, নলেজ হয়েছে, কনফিডেন্স লেভেলও বেড়েছে। এখন কিছু পয়েন্ট আছে সেগুলো একটু আমরা শেয়ার করে নিচ্ছি, যেটা আপনাদের ডেফিনেটলি বিজনেস করতে হেল্প হবে। 100% গোল্ডেন ভ্যাজ ক্যাপসুল এখানে ইউজ করা হয়েছে। ভ্যাজ ক্যাপসুল যেটা, সেটা নন ভেজের তুলনায় কিন্তু 6 গুণ বেশি কস্টলি হয়, 6 গুণ বেশি দামি হয়, এক্সপেন্সিভ হয়। তবু আমরা ভ্যাজ ক্যাপসুলটা কেন ইউজ করেছি, ভ্যাজ ক্যাপসুলে যেটা জলের মাত্রা, ময়েশ্চার কন্টেন্ট বলা হয়, সেটা কিন্তু নন ভেজের তুলনায় অনেক কম। এখন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একটা কাপড় যদি আপনি ভিজিয়ে রেখেছেন আর একটা শুকনো কাপড় রেখেছেন, ব্যাকটেরিয়ার গ্রোথ কোনটাতে হওয়ার চান্সেস বেশি থাকবে? ডেফিনেটলি ভিজে কাপড়টাতে। ঠিক এই একই রিজনের জন্য কিন্তু আমরা এগুলোতে ভ্যাজ ক্যাপসুল ইউজ করেছি, কারণ সেটাতে খারাপ হওয়ার চান্সেস এর যেটা চান্সেস কম থাকে, শেলফ লাইফটা অনেক বেশি হয়। ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশনের গ্যারেন্টি যেটা, সেটা কিন্তু ভেজে ডেফিনেটলি আছে। নন ভেজে আমাদের কাছে এখনো অবধি এরকম কোনো তথ্য বা ডেটা জানা নেই যেটাতে গ্যারেন্টি দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা ভেজ ইউজ করেছি। আর লাস্টেটা হলো হিট ডিফর্মেশন। হিট ডিফর্মেশনটা মানে হলো যে আপনারা অনেকেই দেখেছেন হয়তো, অনেক সময় রুম টেম্পারেচার যদি বেড়ে যায়, অনেক বেশি যখন গরম পড়ে, তখন কি হয়, এটা সাধারণত গ্রীষ্মকালেই হয়, কোনো ক্যাপসুল যদি বাড়িতে রাখা আছে, সেটা কি হয়, রুম টেম্পারেচারটা বাড়ার সাথে সাথে ক্যাপসুলটা গলে গিয়ে এটা সাইজটা একটু ডি শেপ হয়ে যায়, সাইজটা খারাপ হয়ে যায়। এই খারাপ হওয়ার চান্সেসটা নন ভেজে কিন্তু অনেক বেশি থাকে ভেজের তুলনায়, ভেজে চান্সেসটা অনেক কম থাকে। নন ভেজে চান্সেস বেশি থাকে জিলেটিন থাকার কারণে। ঠিক এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা এখানে 100% গোল্ডেন ভ্যাজ ক্যাপসুলের ইউজ করেছি। এছাড়াও এখানে হার্বস এর যে কম্বিনেশন গুলো ইউজ করা হয়েছে, সেটা কিন্তু নোভেল কম্বিনেশন ইউজ করা হয়েছে। কিছু কিছু কম্বিনেশন এরকমও আছে যে প্রথমবার হয়তো আমাদের প্রোডাক্টে ইউজ হয়েছে। তো কম্বিনেশন গুলো যেভাবে ইউজ করা হয়েছে সেটার মধ্যে অনেক নতুনত্ব আছে। এটা অনেক বড় ইউএসপি, ভালো করে শুনবেন। আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন। আয়ুষের আন্ডারে দু ধরনের সার্টিফিকেশন হয়, একটা হলো স্ট্যান্ডার্ড, অন্যটা হলো প্রিমিয়াম।
স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন মানে হলো যে প্রোডাক্টগুলো আপনি মার্কেটের আমাদের দেশের মার্কেটেই শেয়ার করতে পারবেন বা সেল করতে পারবেন। কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশনের মানে হলো যে আপনি প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল লেভেলেও শেয়ার করতে পারবেন। এটা অনেক বড় ইউএসপি। আর প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন সব থেকে উচ্চতর মানের সার্টিফিকেশন আয়ুষের আন্ডারে। তো এটা ডেফিনেটলি যদি আছে 100% অথেন্টিসিটি প্রোডাক্টের আছে, নিঃসন্দেহে প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। এখানে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট আছে, এটা ডেফিনেটলি আমি হাইলাইট করতে চাইবো। টাইমস অফ ইন্ডিয়াতে যে রিপোর্টটা এসেছিল এটা কিন্তু এখন নতুন রিপোর্ট না, এটা 2013-এ আসা রিপোর্ট। এখানে বলা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সবসময় বলা হয়, এখনো বলা হচ্ছে অনেক কিছু, যে গভর্নমেন্ট সবসময়ই বলে, এখানেও ওটা বলেছিল যে আয়ুষ মার্ক থাকা আয়ুর্বেদিক প্রোডাক্টই ইউজ করতে বলা হয়েছিল। তা আয়ুষের মার্ক থাকা যদি আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করতে বলা হয়েছে, আর আমাদের প্রোডাক্টগুলোতে শুধু আয়ুষ মার্ক না, আয়ুষের যেটা অধিকতম সর্বোচ্চম লেভেলের, যেটা উৎকৃষ্ট লেভেলের যেটা সার্টিফিকেট, সেটা প্রিমিয়াম মার্ক সার্টিফিকেট, সেটাই আমাদের কাছে রয়েছে। তো ডেফিনেটলি 100% অথেন্টিসিটি আছে, আপনি নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এখন প্রতিটা ট্রেনিং এর লাস্টে আমরা এই কথাটা, প্রতিটা ট্রেনিং এর পরেই আমি বলি যে আমাদের টাইপস অফ কাস্টমার এ বি সি, তিনটা ক্যাটাগরির কাস্টমার আমাদের আছে। এটা আমরা কেন বলি দেখেন, আপনারা প্রোডাক্টটা ট্রেনিংটা নিলেন, নলেজ হলো, সমস্ত কিছু হলো, এখন কাজটা কোথায় হবে? মার্কেটে কাস্টমার অনেক ধরনের আছে, সেটা একটু শিখে নেওয়াটা, আমাদের টার্গেট ক্যাটাগরিটা জানাটা খুব বেশি জরুরি। আপনারা যদি টার্গেটে গিয়ে কাজ না করছেন তবে কিন্তু রেজাল্টটা আপনার ম্যাক্সিমাম মাত্রায় পাবেন না, সেই জন্য একটু শিখে নিচ্ছি। মার্কেটে আপনারা 3 ধরনের কাস্টমার পাবেন। প্রথমটা হলো এ ক্যাটাগরি, যেটা হলো হেলদি ক্যাটাগরি, কোনো প্রবলেম শুরু হয়নি। সেকেন্ডটা হলো বি ক্যাটাগরি, যেটাতে ছোটখাটো প্রবলেম শুরু হয়েছে, ছোটখাটো বডিতে ডিজিজেস আসা শুরু হয়েছে। সি ক্যাটাগরিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট হলো সিরিয়াস পেশেন্ট, হসপিটালাইজও হতে পারে পেশেন্ট। তো এই 3টে ক্যাটাগরির মধ্যে নিজেরাই বুঝতে পারছেন যে লাস্টের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো ইলনেস ক্যাটাগরি। তো আমাদের কাজটা কিন্তু ইলনেসে নয়, আমি আবার মেনশন করব, প্রোডাক্টগুলো কিন্তু ওয়েলনেসের প্রোডাক্ট নিয়ে ওয়েলনেস ক্যাটাগরিতে যদি কাজ করেন তবে রিটার্নটা যেটা পাবেন সেটা কিন্তু ম্যাক্সিমাম মাত্রায় আপনারা রেজাল্টটা পাবেন। তো আমাদের টার্গেট কাস্টমার কোনটা? এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি। তো কাইন্ডলি ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে এ আর বি মার্কেটে কাজ করবেন, সেখানে আপনাদের ম্যাক্সিমাম রেজাল্টটা পাবেন। এখন ই কমার্স সাইট কাছে বলবো, ই কমার্স ওয়েবসাইটের কথা আমরা এখানে কেন বলি দেখেন, অনেক এরকম অনলাইন পোর্টাল আছে যেখানে হয়তো আপনাদের এই প্রোডাক্ট গুলো হয়তো দেখছেন, অনেকে পারচেজও করছে, অনেকেই হয়তো বলে, আমাদের কাছে কোশ্চেন আসে যে প্রোডাক্ট গুলো অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা জিনিস শিখে নিন, যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড বা কোম্পানি যখন অনেক বেশি পপুলার হয়ে যায়, ফেমাস হয়ে যায়, মার্কেটে অনেক বেশি একটা বড় মার্কেট হয়ে যায়, তখন কিন্তু ঠিক একই সাথে সেই প্রোডাক্টের বা ব্র্যান্ডের ডুপ্লিকেশন মার্কেট হওয়ার চান্সেসটা, হওয়ার প্রবণতা যেটা, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সেটার জন্যই কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হবে না যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অনলাইন পোর্টাল থেকে আপনারা জিনিসগুলো পারচেজ করছেন। কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু ফেক প্রোডাক্ট হতে পারে, মানে ডুপ্লিকেট প্রোডাক্ট হতে পারে, আর এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, এরকম প্রোডাক্টও হতে পারে। সেই জন্য আমরা কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি এখানে দেওয়া হয় না। যখনই আপনাদের পারচেজিং গুলো করতে হয় তখনই কিন্তু indiashopee.com, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে লিঙ্কটাও দেওয়া হয়েছে, সেখানে গিয়ে আপনারা পারচেজিং করতে পারেন। বা সেখানে গিয়ে আপনারা এটাও দেখতে পারেন, কারণ আপনাদের নিয়ার বাই স্টোর কোনটা আছে। ইন্ডিয়া শপির আন্ডারে অনেকগুলো স্টোর পুরো দেশে ছড়িয়ে আছে, যেখানেই আপনি থাকেন এখানেই যেটা লিংক দেওয়া হয়েছে, এখানে ক্লিক করে আপনারা যেখানেই আছেন সেখানে নিয়ার বাই স্টোরটা কোথায় আছেন চেক করে আপনারা ওখানে লাইভ যদি স্টেপ ইন করে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন সেখান থেকেও করতে পারেন। এখানে আমি আরেকটা জিনিস মেনশন করব, যেটা আমি প্রতিটা ট্রেনিং এর পরেই বলি। এখানে আজকেও হয়তো এই ট্রেনিংটা অনেক আমাদের ডিস্ট্রিবিউটর বন্ধুরা আছে যারা ইউটিউবের মাধ্যমে এই সেটা ট্রেনিংটা নিচ্ছেন বা বসেছেন। সেটাকে নিজের কাজটাকে কিন্তু ইজি করতে হলে একটা টিপস দিয়ে দিচ্ছি, ইউটিউবের যেটা হারভেস্ট সাকসেস একাডেমি
অফিসিয়াল একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে কি হবে, যখনই হারভেস্টের আন্ডারে আমাদের এই অফিসিয়াল চ্যানেলে যে কোনো ধরনের ট্রেনিং আপলোড করা হয়, চালানো হয়, সাথে সাথে আপনার কাছে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন চলে যায়, যেটার নোটিফিকেশনে যাওয়ার সাথে সাথে আপনি অ্যাক্টিভিটিটা ডেফিনেটলি জানতে পারবেন, আর সেখানেই ক্লিক করে আপনি ট্রেনিং এ বসতে পারবেন, ট্রেনিংটা নিতে পারবেন। আর না হলে কি হয়, সাবস্ক্রিপশন যদি না থাকে তবে প্রতিবারই আপনাকে ট্রেনিং নিতে হলে সেই দেওয়া লিংকে ক্লিক করে তারপর ভেতরে গিয়ে তারপর ট্রেনিং এ বসতে হয়। তো একটু হ্যাসেল ফ্রি কাজ করাটা ভালো, বুদ্ধিমানের কাজ হবে। তো হ্যাসেল ফ্রি করুন, আর আমাদের হারভেস্টের যেটা অফিসিয়াল ওয়েবসাইট চ্যানেল আছে ইউটিউবে, সেটাকে সাবস্ক্রাইব করে নিজের কাজটাকে একটু ইজি করে নিন। আজকে আমি এই ট্রেনিংটাকে এখানেই শেষ করছি। আশা করছি যে যেই ইনফরমেশন গুলো দিলাম সেগুলো আপনাদের কাজ করাতে, আপনাদের এই নলেজটা আজকে ডেফিনেটলি হেল্প করবে অনেকটা। আশা করছি যে খুব বেশি কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ হয়নি, সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝতে পেরেছেন সমস্তটাই, সেটাই আশা করছি। বাড়িতে থাকুন, নিজেকে সেফ রাখুন, সবাইকে সেফ রাখুন, কাজটা করুন। আর নেক্সট আমরা আবার দেখা হবে, ঠিক একই জায়গায় দেখা হবে, একটা নতুন প্রোডাক্ট নিয়ে আবার আসবো। ততক্ষণ অবধি মার্কেটে যেই আপনারা নলেজটা পেলেন, সেটা কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমি সবসময় বলি, মার্কেটে শেয়ার করার আগে আজকে যেই নলেজগুলো পেলেন সেটাকে কিন্তু একবার রিভাইজ করে নেবেন। রিভিশনটা অনেক বেশি জরুরি, ইম্পর্টেন্ট। তো রিভাইজ করে ডেফিনেটলি আপনারা কাজ করেন। উইচ ইউ অল দ্য ভেরি বেস্ট। আবার দেখা হবে একই জায়গায় খুব শিগগিরই একটা নতুন প্রোডাক্টের সাথে আমি আবার চলে আসবো। দীপান্বিতা গাঙ্গুলি, থ্যাংক ইউ সো মাচ। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.